ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব 400 কিলোমিটার। আর এই বাইকটা যদি আপনি একবার তেলের ট্যাঙ্কি ফুল করেন তাহলে আপনি ঢাকা থেকে কক্সবাজার গিয়েও আরো 200 কিলোমিটার যাইতে পারবেন। আর এটা বাইক নাকি আর কিচ্ছু? এই বাইকটা যদি আপনার হয় তাহলে আপনি যাইতে পারবেন পৃথিবীর যে কোনো কোনায়। চাইলে পাহাড়, চাইলে মরুভূমি, চাইলে বরফে ঢাকা পাথর। BMW 1250cc GS অ্যাডভান্স এটি একমাত্র বাইক যার সামনে কোনো বাধাই নাই। কি আছে এই বাইকের মাধ্যমে যে বাংলাদেশের বাইরে যারা বিদেশি মানুষরা থাকে তারা সবচেয়ে বেশি অ্যাডভেঞ্চার বাইক হিসেবে এই বাইকটা বেশি পছন্দ করে। 1254cc 2 সিলিন্ডারের ইঞ্জিন, 136 HP, 7750 RPM। নর্মাল বাইকগুলোর মধ্যে চেইন থাকে, বাট এই বাইকটা চেইন নাই। এই বাইকটার মধ্যে শিফট কেম টেকনোলজি ইউজ করা হয়েছে। এই জিনিসটা আবার কি? শিফট কেম টেকনোলজি দরকার অনুযায়ী কম বেশি শক্তি সরবরাহ করে, যাতে বাইক ধীরে ধীরে চললেও স্মুথ থাকে এবং দ্রুত চলাচলে বেশি শক্তি দেয়। ফলে বাইক দ্রুত অ্যাক্সিলারেট করতে পারে ও জ্বালানি খরচ কম হয়। জিনিসটা খুবই ভালো। মানে যখন লম্বা যখন ট্যুর দিবা তখন চেইনে অনেক সময় প্রবলেম হয়, যেমন অনেক সময় চেইন ছিঁড়ে যায় বা অনেক সময় মেনটেনেন্স করা লাগে। শিফট কেম থাকলে এইসব মেনটেনেন্স খরচটাও কমে যায়। এই জিনিসটা একদিকে ভালো। দেখো, ফুয়েল ট্যাঙ্ক 30 লিটার, মাইলেজ 20 থেকে 25 কিলোমিটার দেয়। 30 লিটার বিশাল ট্যাঙ্ক থাকার কারণে একবার পেট্রোল দিলে প্রায় 500 থেকে 600 কিলোমিটার যাওয়া যায়। লং রাইডের জন্য বারবার তেল ভরতে হয় না। ঢাকা থেকে চট্টগ্রামের রাস্তা 400 কিলোমিটার, আর এই ট্যাঙ্কে প্রায় একবার তেল ভরবা, ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছে যাবে, পৌঁছায় আর 200 কিলোমিটার যাইতে পারবা। দেখো, ব্রেক ও সেফটি নিরাপত্তার দিকে যদি যাই, ফ্রন্ট ব্রেকে ডুয়েল ডিস্ক ব্রেক ABS সহ, রিয়ার ব্রেক সিঙ্গেল ডিস্ক ব্রেক ABS সহ। এই বাইকটার মধ্যে কিছু মোড আছে, যেমন রেঞ্জ মোড, রুট মোড, এন্ড্রো মোড, ডাইনামিক। রুট মোডের কাজ হচ্ছে সাধারণ রাস্তায় চলাচলের জন্য, আর রেঞ্জ মোডের কাজ হচ্ছে বৃষ্টির দিনে টায়ারের গ্রিপ ভালো রাখার জন্য। এন্ড্রো মোড হচ্ছে অফ রুট বা কাঁচা রাস্তা চালানোর জন্য। ডাইনামিক মোড হচ্ছে দ্রুত গতিতে চালানোর জন্য। যে কোনো রাস্তায় চলবে সেই অনুযায়ী মোড নির্বাচন করলে বাইক ভালো পারফরমেন্স দেয়। দেখো, তারপর এই বাইকটার চারিদিকে দেখবা ইঞ্জিন ও ফুয়েল ট্যাঙ্কের চারপাশে মজবুত ধাতব ফ্রেম। যদি বাইকটা পড়েও যায় তাহলে এই ফ্রেমগুলা বাইকের ইঞ্জিনের ড্যামেজটা কমাই দিবে। চাবির দিক দিয়ে যদি বলি, বাইকের চাবি পকেটে থাকলেও স্টার্ট করা যাবে, চাবি ঢুকানোর ঝামেলাই নাই। তোমার পকেটে যদি থাকে তাহলে বাইকের চাবি তোমার স্টার্ট দেওয়া লাগবে না, বাইক পকেটে থাকলে বাইক স্টার্ট হবে। বাংলাদেশে যে জিক্সার বাইকগুলো আছে না, চাবি ঢুকানো লাগে না, পকেটে থাকলে স্টার্ট হয়ে যায়, ঠিক এই বাইকটা এরকমই। দেখো, বাইকটার ওজনের দিক দিয়ে যদি যাই তাহলে বাইকটার ওজন হচ্ছে 258 কেজি ওজন। তারপর এই বাইকটা আরেকটা বিশিষ্ট আছে, যারা লম্বা, যারা খাটু, এই বাইকটা কি হয়, অটোমেটিকলি তুমি বাইকের সিট নির্ধারণ করতে পারবা। যদি তুমি লম্বা হও তাহলে সিটটা উপরে তুলতে পারবা, আবার তুমি যদি খাটু হও তাহলে সিটটা ছোট করতে পারবা, মানে নিচে নামাইতে পারবা। তো এই ফিচারটা আমার খুব ভালো লাগছে। আর বাইকের সিটগুলো খুবই সফট। লম্বা ট্যুরের জন্য এই বাইকটা বসে তুমি যদি বাইকটা চালাও তাহলে তোমার কোমর ব্যথা করবে না।